এবার আসছে তুফান সিনেমার রোমান্টিক সং। কি অবস্থা সাকিবিয়ানরা, আপনারা রেডি তো? এবার আসছে তুফান সিনেমা থেকে রোমান্টিক গান। শুরুতে এসেছিল টিজ, তারপর এসেছিল লাগে উড়াধুরা গান এবং সর্বশেষ এসেছে তুফানের টাইটেল সং। সব কিছুই আপনারা দারুণভাবে লুফে নিয়েছেন, পছন্দ করেছেন। এবার কিন্তু আপনাদের জন্য আসছে তুফানের রোমান্টিক সং। কখন আসছে, কবে আসছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। তুফান সিনেমা যে শুধুমাত্র সাকিবিয়ানদের কাছে স্পেশাল তা কিন্তু না, এই সিনেমাটি স্বয়ং শাকিব খানের কাছেও স্পেশাল। এর প্রমাণ যদি আপনারা চান তাহলে গতকালকে যেই অনুষ্ঠানটি হয়ে গেল, শাকিব খান, লিলি শাবান এবং হার্লেন স্টোরের যে র্যাম্পের আয়োজনটা করেছিলেন, যে র্যাম্প স্টেজে শাকিব খান হেঁটেছিলেন, সেখানে কিন্তু শাকিব খান এই যে বড় চুলের যে গেট আপ, সেই গেট আপ নিয়ে হাজির হয়েছিলেন। শাকিব খানের পাশে ছিলেন তানজিন তিশা, পরিমণি, পূজা চেরি, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিমসহ একাধিক জনপ্রিয় তারকা। সেখান থেকে এতটুকু বোঝা গিয়েছে শাকিব খান তুফান নিয়ে কতটা সিরিয়াস এবং তুফান তিনি মনের মধ্যে কতটা ধারণ করেছেন তা এখান থেকেই অনুমান করা যায়। এবার ভক্তরা রয়েছেন তুফানের পরবর্তী চমক দেখার জন্য। তুফানের পরবর্তী চমক হচ্ছে রোমান্টিক গান। তুফান টিমের পক্ষ থেকে আমরা ঠিক সেভাবেই দিক নির্দেশনা পেয়েছি। তারা জানিয়েছে আগামী কাল অথবা পরশু যে কোনো এক সময় হঠাৎ করে চলে আসবে রোমান্টিক গান। তারা স্পেসিফিকভাবে টাইম বলে না। আমি তুফান টিমের এই জিনিসটা একদিক থেকে ভালো দেখি যে তারা চমক দিতে পছন্দ করেন, হঠাৎ করে হুট করে কোনো কিছু দিয়ে বসেন। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ঘোষণা দিয়েও আপলোড করেন বা পাবলিশ করেন। কিন্তু এবারের এই রোমান্টিক গানটির ব্যাপারে টিম থেকে বলা হয়েছে যে কোনো সময় আসবে। জাস্ট অ্যানাউন্স আমরা যেন একটু বলে দেই বা আমরা যেন এই জিনিসটা প্রচার করতে পারি যে আসছে, কিন্তু কখন আসছে স্পেসিফিকভাবে কিন্তু কিছুই বলেনি। যাই হোক, তবে যতটুকু শুনেছি শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে নিয়ে রোমান্টিক গানটি আসছে। যদি এরকম কিছু হয় তাহলে লাগে উড়াধুরা গানের পর শাকিব খান এবং মিমি চক্রবর্তীর আরও একটি কেমিস্ট্রি দেখার সুযোগ আমরা পাচ্ছি। তাহলে এতদিন মিমি চক্রবর্তীকে অন্য নায়কদের সাথে রোমান্স করতে দেখেছি, সেই সব রোমান্স দেখে আমরা মাঝে মধ্যেই ভেবেছি শাকিব ভাইয়ের সাথে মিমি কবে রোমান্স করবে, আমরা কবে সেই রোমান্স দেখতে পারবো। এরকম নানা চিন্তা যখন করেছি, ঠিক সেই সময় তুফান সিনেমায় শাকিব খান এবং মিমি চক্রবর্তী ধরা দিয়েছেন, যার কাজ আমরা ইতিমধ্যে একটি পোস্টারে দেখেছি, এরপর লাগে উড়াধুরা গানে দেখেছি, এবার আসছে সম্ভবত রোমান্টিক গানে। তো দেখা যাক, যদি সব কিছু ব্যাটেবলে মিলে তাহলে নিশ্চিতভাবেই বলতে পারি দারুণ কিছু আসছে। আর রোমান্টিক গানের কিছুটা শুনেছিলাম, সেখান থেকে শোনার পর থেকে আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি, নিঃসন্দেহে আরও একটি রেকর্ড ব্রেক করা গান আসছে। রেহান রাফি ভাই তার অতীতের সিনেমাগুলোতে নিশ্চিতভাবেই বেশ ভালো ভালো গান রেখেছেন। এবার শাকিব খানের তুফানে কিন্তু নিজেকে আরও বেশি উজাড় করে দিয়েছেন, যেখানে যা লাগে। এখনও পর্যন্ত তুফানের আপনারা যা কিছু দেখেছেন, কোনো কিছুতে কি কমতি মনে হয়েছে, নাকি মনে হয়েছে যে না সব ঠিকঠাক পারফেক্ট? আমি কিন্তু আমার জায়গা থেকে বলবো যে এখনও পর্যন্ত যা দেখেছি, যা এসেছে, কোথাও কোনো কমতি মনে হয়নি। সব কিছু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আশা করি এবারের এই রোমান্টিক গানটিও আপনাদের মনের মতো হবে। অন্যদিকে সিনেমা হল মালিকেরা যেভাবে তুফানের জন্য উঠে পড়ে লেগেছে, তা সত্যিই ভাই আমাদেরকে অন্যরকম একটা আশা দেখাচ্ছে। বর্তমানে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি একটা ভঙ্গুর অবস্থানে রয়েছে। গেল কুরবানির ঈদে প্রিয়তমার মাধ্যমে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এরপরে এসেছে শাকিব খানের রাজকুমার, এবার আসছে তুফান, এরপরে আসবে দরদ, অন্তরাত্মা বা আগুন। এই সিনেমাগুলো 1 বাই 1 করে মুক্তি পাবে এবং এই ছবিগুলো যদি একের পর এক সাফল্য পায়, তাহলে যেটা হবে, আমাদের এই ইন্ডাস্ট্রি অচিরেই ঘুরে দাঁড়াবে। আর ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ালে যেটা হবে, আমরা এখন থেকে নিয়মিত শাকিব খানের কাছ থেকে বড় বড় বাজেটের সিনেমা দেখতে পাবো, যার কিছু নিউজ নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রমাণস্বরূপ
ইতিমধ্যে মেহেদী হাসান হৃদয় নাট্যাঙ্গন থেকে উঠে আসা একজন নির্মাতার সঙ্গে কাজের একটা আলোচনা চলছে। পাশাপাশি মাস্টার মেকার খ্যাত নির্মাতা আমাদের মালেক আফসারী সাহেবের সঙ্গেও একটি সিনেমা নিয়ে আলাপ আলোচনা চলছে। প্রত্যেকটি সিনেমার বাজেট কিন্তু নিয়ার অ্যাবাউট 10 কোটি 10 কোটি। তো সেই জায়গা থেকে 10 কোটি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দারুণ কিছুই হবে, দারুণ কিছু আসছে। আমি একটা জিনিস এখানে আরেকটি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সাকিব ভাই কিন্তু এখন থেকে কোনো অনুরোধের ঢেকে গিলবেন না, সাফ কথা। আমি ওয়াসিম, আমার সাথে ধরেন সাকিব ভাইয়ের পরিচয় আছে, শুধু পরিচয় থাকলেই এখন মৌখিকভাবে তিনি আর কোনো কাজ করছেন না। যা আমার সাথে পরিচয় আছে, আচ্ছা ঠিক আছে ভাই তোমার একটা কাজ করে দেব, এই পরিস্থিতিতে কিন্তু সাকিব খান বর্তমানে নাই। তিনি এখন যেটা এনশিওর করতে যাচ্ছেন, প্রথমত তিনি টেকনিশিয়ান এনশিওর করতে যাচ্ছেন, দ্বিতীয়ত তিনি ভালো ডিরেক্টর এনশিওর করতে যাচ্ছেন, তৃতীয়ত তিনি ভালো গল্প ভালো চিত্রনাট্য সিলেকশন করতে যাচ্ছেন। পাশাপাশি যারা আর্টিস্ট হিসেবে আছেন তারা খ্যাতিমান সম্পন্ন আর্টিস্ট কিনা, তারা শক্তিমান সম্পন্ন আর্টিস্ট কিনা, তাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে কিনা, ক্যাপাবিলিটি আছে কিনা, নানা দিক বিবেচনা করেই কিন্তু সাকিব খানের সিনেমায় এখন আর্টিস্ট নির্বাচন করা হচ্ছে। আগের মতো মন চাইলেও আরেকটা কিছু দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এখন সেই পর্যায়ে নাই। সাকিব খান এখন প্রত্যেকটি সিনেমাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে তিনি করতেছেন, যার প্রমাণস্বরূপ আপনারা প্রিয়তমা শুটিং দেখেছেন, এরপরে দরদের শুটিং দেখেছেন, তারপর রাজকুমারের শুটিং দেখেছেন, অ্যান্ড দেন হচ্ছে তুফানের শুটিং দেখেছেন। এক একটা সিনেমার শুটিংয়ে তিনি নিজেকে সর্বোচ্চ মেলে ধরেছেন। কোথাও কেউ কোনো কমপ্লেন করার সুযোগ রাখবো না বা সুযোগ পায় না যে সাকিব খান লেট করে এসেছে, সাকিব খান শিডিউল ফাঁসিয়েছে, বা সাকিব খান তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেননি। এই কথা বলার সুযোগ অন্তত এই 4 সিনেমার প্রযোজকরা পাবেন না, অন্তত এই সুযোগটা নাই। সাকিব খান এই সুযোগটা এই মুহূর্তে কাউকেই দিচ্ছেন না। তিনি তার জায়গা থেকে নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন। যেমন আমেরিকায় শুটিং করেছেন, -0 ডিগ্রি শীতের মধ্যে তিনি শুটিং করেছেন। শীতে শরীর জমে যাচ্ছিল, চেহারা রক্তে লাল হয়ে যাচ্ছিল, চেহারা ফেটে যাবে এমন একটা অবস্থা ছিল। আবার তার থেকে ঠিক 360 ডিগ্রি ঘুরে একেবারে তুফান সিনেমায় তিনি 45 ডিগ্রি গরমেও কাজ করেছেন। নিজেকে কিন্তু তিনি দমিয়ে রাখেননি। তার মধ্যে এখন ভালো কাজ করার যে ইস্পাহাটা দেখতে পাচ্ছি, ভালো কাজ করার যে ইচ্ছাটা দেখতে পাচ্ছি, এটাই তো ভাই আগে আমরা অনেক করতাম, আফসোস করতাম যে এটা নাই কেন বসের মধ্যে, তিনি কেন যাতা ছবি করে। সেই জায়গা থেকেও বস নিজেকে পরিবর্তন করেছেন, ভাইজান পরিবর্তন করেছেন। আমরা অনেক অনেক বেশি হ্যাপি, আমরা অনেক অনেক বেশি খুশি। এখন থেকে একের পর এক ভালো ভালো কাজ আসবে এবং আমরা সেই কাজগুলো নিয়ে গর্ব করতে পারবো। পাশাপাশি সাকিব ভাই এখন তিনি তার যে তার এরাটা যেভাবে সাজিয়েছেন, তার এরিয়াটা যেভাবে সাজিয়েছেন, এখন তিনি নিজেকে একটা অন্য উচ্চতায় বসিয়েছেন। সেই উচ্চতা থেকে আশা করি কেউ তাকে নড়ানোর সুযোগ পাবে না। সাকিব ভাই এখন অন্য এক ভালো একটা অবস্থানে রয়েছে। সো ভিউয়ার্স, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আগামী অনেকগুলো সিনেমা নিয়ে আলোচনা করেছি। 2-1 দিনের মধ্যে আসছে তুফান সিনেমার রোমান্টিক গান। প্রস্তুত হয়ে যান সাকিবিয়ানরা আরও একটি ধামাকার জন্য। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।